আসসালামু আলাইকুম। আমি আশফাক আহমেদ। কি শিখেছি গ্রুপ থেকে বলতেছি। আমি আজকে যেটা শিখবো সেটা হলো নাউন। আমরা সাধারণত জানি নাউন হলো ৫ প্রকার, বাট আমরা এত বেসিক আলোচনা করব না। আমরা শুধু আজকে অ্যাডভান্স কিছু জিনিস শিখবো, বাট সেগুলো অনেক মজার। যেমন আমরা জানি হলো নাউন যেহেতু ৫ প্রকার, একটা হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এর মধ্যে আমি তিন একটা লিস্ট করছি, সেটা হলো প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এরা হলো এদের পূর্বে যদি আর্টিকেল বসে তাহলে এরা সব কমন নাউন হয়ে যায়। আবার আমরা দেখব যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন আর কালেকটিভ নাউন, এদের সাথে এস বাই এস যোগ করে এদেরকে আবার কমন নাউন হিসেবে বলা যায়। এখন সেটা আমরা কিভাবে হয় সেটা আমরা আজকে দেখব। তো এখন আমরা দেখব প্রপার নাউন। প্রপার নাউন কি জিনিস? প্রপার নাউন হলো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে বোঝায়। হ্যাঁ, তো প্রপার নাউনটা হলো সবসময় ক্যাপিটাল লেটারে হয়। ঠিক আছে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে প্রপার নাউন সবসময়। আর প্রপার নাউন হলো আমরা 7 দিনের নাম, 7 দিনের নাম, 7 দিনের নাম বা মাসের নাম, এরা সবসময় প্রপার নাউন হয়। আর প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, কখনোই বসবে না প্রপার নাউনে। যেমন আমরা একটা উদাহরণ দেই, দ্য প্লেট ইজ মেড অফ চীনা। তো এইখানে আমরা দেখতে পেতেছি, এইখানে এইখানে যেটা দেখতেছি এইখানে হলো এই যে দ্য প্লেট ইজ মেড অফ চীনা। এইখানে দেখে, এখানে চীনা বানামটা এটা কিন্তু চায়না না, এইখানে বুঝাইছে একটা উপাদান। ঠিক আছে, উপাদান বা চায়না মাটি দ্বারা তৈরি করা হয়েছে। তো এইটা কিন্তু আমার প্রপার নাউন হবে না। ঠিক আছে, কারণ এইখানে মেড অফ চায়না, এটা প্রপার নাউন হবে না, কারণ সি হলো স্মল লেটার, এখানে স্মল স্মল লেটারে। আর যদি এইখানে আমি যদি বলি দ্য প্লেট is made of চায়না, তো এইখানে সিটা হলো ক্যাপিটাল লেটার হয়েছে। তো যেহেতু ক্যাপিটাল লেটার হবে, ক্যাপিটাল লেটার, এটা হলো প্রপার নাউন, প্রপার নাউন হবে। আর এইটা কি হবে? এটা যেহেতু স্মল লেটার, তাহলে এটা কি হবে? এটা ম্যাটেরিয়াল নাউন হবে, ম্যাটেরিয়াল নাউন, যেহেতু এটা উপাদান। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম প্রপার নাউনের পূর্বে কখনোই আর্টিকেল হয় না। আর প্রপার নাউন হয় 7 দিনের নাম, মাসের নাম। প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে সবসময় শুরু হবে। আর প্রপার নাউন হলো যে কোনো বস্তু বা স্থানের নাম, বস্তু বা স্থান বা ব্যক্তির নাম, ব্যক্তির নাম, এটা হলো প্রপার নাউন। ঠিক আছে, তো প্রপার নাউন। এখন আমরা তো জানি আর্টিকেল প্রপার নাউনে বসে না। যেহেতু আর্টিকেল প্রপার নাউনে বসে না, কিন্তু কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলোর পূর্বে আর্টিকেল অবশ্যই বসবে প্রপার নাউনে। যেমন হলো পবিত্র গ্রন্থের নাম, পত্রিকার নাম, মহাসাগরের নাম, এগুলোর পূর্বে আর্টিকেল বসবে। তো ওইগুলো আমি আর লিখলাম না। এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হলো জাতির নাম। জাতির নামের পূর্বে আর্টিকেল বসতে পারে, কিন্তু ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। কিভাবে বুঝবো এটা? সেটা হলো, যেমন আমি একটা উদাহরণ দিই, দ্য ইংলিশ স্পিক দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইখানে আমরা দেখতেছি দ্য ইংলিশ, এটা কিন্তু আমরা দ্য ইংলিশ, এইখানে কিন্তু একটা জাতি বোঝাচ্ছে, মানে ইংলিশ একটা জাতি, মানে ইংরেজি জাতিরা স্পিক মানে কথা বলে ইংলিশ ভাষায়, মানে ইংরেজি ভাষায়। তো এইখানে কিন্তু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি থাকে, এইখানে কিন্তু দা বোঝাইছে এই ল্যাঙ্গুয়েজটাকে। এটি একটু ভাষা, ভাষা নামের পূর্বে দা বসে। এখানে দ্য ইংলিশ স্পিক দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইখানে কিন্তু ভাষা বুঝাইছে। তো এখানে যেহেতু ভাষা বুঝাইছে, তো ভাষা নামের পূর্বে সবসময় আর্টিকেল বুঝতে পারি। তো যেহেতু ইংলিশটা কিন্তু আমরা এখানে বলতে পারি ইংলিশ, এটা কিন্তু আমার একটা মানে এইখানে কিন্তু ইংলিশ ভাষা আমরা হিসেবে বলতে পারি। বাট যদি ইংলিশের আগে দা বসে, দা ইংলিশ, তাহলে কিন্তু এটা জাতি হয়ে যাবে, যে ইংরেজরা হয়ে যাবে, এটা ইংরেজরা। ঠিক আছে, তো এটা ইংরেজরা,
তখন কিন্তু এটার মানে থাকবে না, ঠিক আছে, ইংরেজরা। তাহলে আমরা বুঝতে পারতেছি কি হয়, জাতির নামের পূর্বে আমরা আর্টিকেল বসে, কিন্তু ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। কারণ ভাষা হইল আমার প্রপার নাউন, আর জাতি যদি বোঝায় তাহলে এটা কমন নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, ঠিক আছে। এটা একটা একটা কম্পিটিটিভ এক্সামের একটা কোশ্চেন, যে দ্য স্পিক্স ইংলিশ দ্য ইংলিশ, হ্যাঁ, এখানে দ্য ইংলিশ এটা কি বুঝেছে, এটা হলো জাতি, মানে ইংরেজদের মতো যে স্পিক, এই যে এটা ভাষা, এটা হলো ভাষা, এটা হলো ইংরেজদের মতো, তো এটা জাতি, ঠিক আছে। তো জাতি নামের পূর্বে দেখেন আমাদের এখানে আর্টিকেলটা বসছে, হ্যাঁ, কিন্তু ভাষা নামের পূর্বে কিন্তু আর্টিকেল বসে নাই, তো এটা কিন্তু কমন নাউন হয়ে যায়, ঠিক আছে, কমন নাউন। এখন আমি বলছি হলো কমন নাউন হইতে গেলে, এখন আমরা তো এটা প্রপার নাউন শিখলাম, এখন আমরা এরপরে কমন নাউন শিখবো। কমন নাউন, কমন নাউন। তো কমন নাউন হতে গেলে, কমন নাউন জিনিসটা কি? কমন নাউন হইলো প্রপার নাউন এক জাতীয় নাম। তো প্রপার নাউনের এক জাতীয় নাম যেমন কেমন আমি বলি, যেমন কোনো ব্যক্তির নাম, তাই না? তো যদি আমি বলি রহিম, তো রহিম যেহেতু একটা ছেলে, তাহলে এটা প্রপার নাউন, তো এটার কমন নাউনটা কি হবে? বয়, ঠিক আছে। তো এরকম মেয়ে, কোনো মেয়ের কথা যদি বলি, মেয়ের নাম বলি, তাহলে তার আমরা গার্ল বলবো, এটা হলো কমন নাউন। যেমন বা পদ্মা, তা পদ্মা এটা কিন্তু একটা নদী, তাই না? তো এটা কিন্তু একটা প্রপার নাউন, হ্যাঁ, নদীর নামের পূর্বে কিন্তু আর্টিকেল বসে, কারণ এটা এক জাতীয় নাম, হ্যাঁ। তো এটা যদি আমি বলি, এটাকে আমরা রিভার দ্বারা অ্যাড্রেসিং করতে পারি, তো রিভার যেহেতু এটা একটা কিন্তু কমন নাউন হয়ে যায়, তো এটা কিন্তু কমন নাউন, ঠিক আছে। তারপরে দা নেক্সট মেমোরিজ, এটা কিন্তু একটা বুক, এটা কিন্তু নাম, বইয়ের নাম, একটা বইয়ের নাম, ঠিক আছে, একটা বইয়ের নাম। তো যেহেতু বইয়ের নাম, তো বই কি একটা বই না? তো কারণ বইয়ের যেহেতু এটা নাম, তাহলে এটা প্রপার নাউন, এগুলো কিন্তু সবগুলাই প্রপার নাউন, প্রপার নাউন। তো এটা যেহেতু এক ওই বইয়ের এক জাতীয় নাম, ঠিক আছে, এটা কিন্তু কমন নাউন। এখন এইখানে কমন নাউন কিন্তু বাক্যে একা বসে না, তাই না? কিন্তু কমন নাউন কিভাবে বসে? কমন নাউন হলো প্লুরাল হয়, আর আর্টিকেল নিয়ে বসে। তো আমরা কমন নাউনে কিন্তু প্লুরাল হয় এবং আর্টিকেল নিয়ে বসে, কারণ কমন নাউন কখনো বাক্যে একা বসে না। যেমন আমরা যদি বলি কাউ, ঠিক আছে, তো যদি বলি কাউ, তারপরে আবার যদি বলি তা কাউ, আর এটা বলবো কাউ, ঠিক আছে, এইখানে। তো এইখানে আমরা কিন্তু শুধুমাত্র বলি না শুধু কাউ, তো আমাদের একটা বাক্যে কিন্তু এগুলো কিন্তু বাক্যে, হ্যাঁ, বা আমি একটা শব্দ যদি বলি কাউ বলতে পারি, কিন্তু আমরা যদি বাক্যে উচ্চারণ করতে যাই, তাহলে বাক্যে কিন্তু দা কাউ বলতে হবে, ঠিক আছে, কাউজ বলতে হবে। এই জন্য কমন নাউন কোনো কোনো বাক্যে একা বসে না। তাহলে কিভাবে বসে? প্লুরাল বা আর্টিকেল নিয়ে বসে। তো এই জন্য কমন নাউন কখনো বাক্যে একা বসবে না, বাক্যের তাহলে কিভাবে বসবে? প্লুরাল বা আর্টিকেল নিয়ে বসতে পারে, ঠিক আছে। এখন আমরা কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব। কমন নাউন এর সমষ্টি, সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হয়। যেমন সমষ্টিগুলো কি হতে পারে? যেমন হলো আমি যদি বলি স্টুডেন্ট, স্টুডেন্ট একটা কমন নাউন। তো স্টুডেন্ট কি? স্টুডেন্টের জন্য কি লাগে? একটা ক্লাস লাগে, তো ক্লাস, ঠিক আছে। তো এই যে ক্লাস। তারপরে যদি বলি সোলজার্স, সোলজার্স অনেকগুলো সোলজার্স মিলে কি হবে? আর্মি হবে, তো এরকম। তো আমরা যদি বলি কাউ, কাউকে আমরা ক্যাটেল বলতে পারি, ক্যাটেল বা হার্ড বলতে পারি, ঠিক আছে, ক্যাটেল বা হার্ড। বা আবার ফিশ, অনেকগুলো একটা নাম, হ্যাঁ, ফিশ কমন নাউন, এক জাতীয় নাম। তো এই ফিশ, অনেকগুলো ফিশ একসাথে যখন হয়, তো এটা কালেকটিভ মানে সমষ্টি, তখন এটাকে বলবি স্কুল, ঠিক আছে, ফিশ। যেমন লায়ন, লায়ন, লায়নরা যখন একসাথে হবে তখন তাদেরকে বলবে প্রাইড, ঠিক আছে। যেমন বুক, অনেকগুলো বুকের সমষ্টি একটা জায়গায় রাখা হয়, তাহলে সেটাকে আমরা বলি লাইব্রেরি, ঠিক আছে।
এইভাবে আমরা কমন নাউনকে অ্যাড্রেসিং করতে পারি। আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা বিষয় যেগুলো পরীক্ষায় আসে, এগুলো কখনো পরীক্ষায় আসে না। তো পরীক্ষায় যেটা আসে, কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার। সিঙ্গুলার, এখানে একটা কথা আছে, এখানে কথাটা কি, তো আমার এখানে সবাই সিঙ্গুলার, শুধুমাত্র কমন নাউন প্লুরাল এবং সিঙ্গুলার দুইটাই হতে পারে, ঠিক আছে। কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার হয়, ঠিক আছে। কালেকটিভ নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার হবে। যেমন দ্য ফ্যামিলি ইজ বা আর হ্যাপি। এইখানে যেহেতু একটা ফ্যামিলি, তো এইখানে কি ফ্যামিলি, এটা একটা সমষ্টি, তো ফ্যামিলি সবসময় কী হবে, আমি জানি এখানে কালেকটিভ নাউন, তাহলে কী হবে, সবসময় ইজ হবে, আর হবে না কখনোই। তারপরে দ্য আর্মি, দ্য আর্মি এখানে দ্য আর্মি, আর্মি কি একটা কি, এইটা একটা কালেকটিভ নাউন না, তো কালেকটিভ নাউন সবসময় কি হবে, সিঙ্গুলার হবে, এই জন্য এখানে হ্যাজ হয়েছে। এখন আমি যেটা দেখাবো সেটা হলো, আমি কনফিউশন পার্ট রাখছি, সেটা হলো কমন নাউন আর একটা হলো কালেকটিভ নাউনের মধ্যে। তো এইখানে আমি যদি শুধু বলি আর্মি, ঠিক আছে, আর্মিও যদি বলি শুধু, তাহলে এটা হবে কালেকটিভ নাউন। আর যদি বলি দ্য আর্মি, তো আমার দাগ থাকে এই পুরাটার উপরে, দ্য আর্মি, এখানে দ্য আর্মিটা হবে কমন নাউন, কমন নাউন। আর শুধু আর্মি কি হবে, শুধু আর্মি হবে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। কারণ আমি আগেই বলছি কমন নাউন একটা বাক্যে বা সেন্টেন্সে কখনোই একা বসে না। তো কমন নাউন এই যে আর্টিকেল নিয়ে বসে, এই যে আর্টিকেল, তাহলে এটি কী হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তাহলে দ্য আর্মি হবে কমন নাউন, আর শুধু যদি বলি তাহলে কালেকটিভ নাউন। আর আমরা কি জানি, কালেকটিভ নাউন সব সময় সিঙ্গুলার, তাই না, সিঙ্গুলার। আর কমন নাউন কী হবে, সবসময় সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। কারণ আমি নাউন পাঁচটার মধ্যে চারটাই মানে কালেকটিভ, কমন নাউন বাদে সবগুলাই হলো সিঙ্গুলার। আর হলো কমন নাউনটা শুধুমাত্র দুইটাই হয়, একটা হলো প্লুরাল, একটা হলো সিঙ্গুলার। তো যেহেতু কমন নাউনে দুইটাই হয়, আবার কালেকটিভ নাউনে সিঙ্গুলার, তো এইখানে দ্য আর্মি, এখন আমি যদি শুধু বলি আর্মি, ঠিক আছে, তাহলে এটা আমাকে সিঙ্গুলার ইউজ করতে হবে। আর যদি বলি দ্য আর্মি, তাহলে কি হবে, কমন নাউন হবে, তা কমন নাউন দুইটাই হতে পারে, তো আমি সিঙ্গুলার হ্যাজ ইউজ করতে পারি। তো এইটা আমার প্রসিদ্ধ, তো এই জন্য আমি হ্যাজই আমার রাইট অ্যান্সার। তো আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি, যেটা হলো দ্য ফ্যামিলি ইজ আর হ্যাপি। তো এইখানে কি, এখানে হলো ফ্যামিলি, তো ফ্যামিলিটা এটা কিন্তু আমার, এটা কিন্তু আমার কি কালেকটিভ নাউন, তাই না, কালেকটিভ। আর দ্য ফ্যামিলি, দ্য ফ্যামিলি, ফ্যামিলি, দ্য ফ্যামিলি কিন্তু আমার এটা কমন নাউন, কমন। কেন কমন, আমি বলছি যে কমন নাউন কখনোই তো আর্টিকেল ছাড়া বসে না, তো আর্টিকেল আছে মানে কমন নাউন। তো কমন নাউন কী হয়, সবসময় সিঙ্গুলার বা প্লুরাল হয়। আর কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার, যেহেতু দুইটা সিঙ্গুলার মিলে গেছে, তো এই জন্য আমার এখানে ইজ হবে। ইজ যেহেতু সিঙ্গুলারের এর জন্য বসে, এই জন্য ইজ। আর তো প্লুরালের জন্য বসে, এই জন্য আর হলো প্লুরাল। তো আমার এখানে রেজাল্ট হবে ইজ। আমি একটু আগে বলছি যে কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার, কালেকটিভ নাউন অলওয়েজ সিঙ্গুলার, সিঙ্গুলার। কিন্তু কিছু স্পেসিফিক কালেকটিভ নাউন আছে, কিন্তু কিছু স্পেসিফিক কালেকটিভ নাউন আছে যারা প্লুরাল। যেমন এই স্পেসিফিকগুলোর পরীক্ষা বেশি আসে, যেমন হলো পিপল, পোলট্রি, পুলিশ, তারপরটা হলো পিজেন্ট্রি। এই পিজেন্ট্রি মানে হলো চাষি, হ্যাঁ, চাষি সম্প্রদায়, চাষি সম্প্রদায়, চাষি সম্প্রদায়। আর একটা আছে পার্সোনাল, পার্সোনাল মানে হলো কর্মী, কর্মীবৃন্দ, হ্যাঁ। তো ক্যাটেল, জেন্ট্রি, ফক, ক্লার্জি, ভার্মিন। তো
তো আমি এইখানে এগুলো কীভাবে মনে রাখতে পারি আমি একটু বলি, যে এতগুলো তো মনে মুখস্থ করা সম্ভব না। তো এইখানে আমি যদি একটু ছন্দ বলি, যে কৃষকবৃন্দ, আমাদের যে চাষিরা আছে, তারা হলো খুবই সহজ সরল থাকে, তাই না? তাদেরকে আমরা নিচু জাতের লোক বলি, তাই না? আমরা গ্রামে বলি কৃষকদের কিন্তু নিচুভাবে অ্যাড্রেসিং করা হয়। তো চাষিদেরকে নিচুভাবে অ্যাড্রেসিং, এই যে বার্মিন মানে হলো নিচু সম্প্রদায়, নিচু সম্প্রদায়। তো নিচু সম্প্রদায় কারা? চাষি সম্প্রদায়, পিজেন্ট্রে, বার্মিন। তাহলে ওদের পিপল, ঠিক আছে। তারপরে এখানে তারা কর্মী, তারা কাজ করে, পার্সোনাল। আর ক্যাটেল কি কাজ করে? এই যে গরু দিয়ে, ক্যাটেল দিয়ে, ঠিক আছে। তারপরে গরু দিয়ে, ক্যাটেল দিয়ে কাজ করে। তারপরে তারা কাজ শেষে কী করে? তারা যদি ধর্মীয় উপাসনালয়ে যায়, এটা হলো ক্লার্জি, ঠিক আছে, এটা হলো যাজক, এরকম আর কি। কিন্তু এভাবে মনে রাখা যায় আর কি, মানে একটু ছন্দ দিয়ে মনে রাখতে হবে আর কি, এটাই। তো এরা হলো সবসময় প্লুরাল হবে, এরা সবসময়, কিছু স্পেসিফিক আছে, এরা সবসময় প্লুরাল হবে, ঠিক আছে। এখন আমরা শিখব নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে আমরা এটাকে বুঝতে পারি, নাউন অফ মাল্টিটিউড জিনিসটা কি? নাউন অফ মাল্টিটিউড হলো আমার বাক্যের ভাব বুঝে সেটাকে আমার প্লুরাল বা এই যে সিঙ্গুলার করা। যেমন বাক্যের ভাব বুঝে এটা কীভাবে, এখন একটা কালেকটিভ নাউন, এটা নাউন অফ মাল্টিটিউডটা হয় কালেকটিভ নাউনের জন্য। নাউনের যদি ভাবের ভিন্নতা, কালেকটিভ নাউনে যদি ভাবের ভিন্নতা থাকে, কালেকটিভ নাউনে যদি ভাবের ভিন্নতা থাকে, যদি ভাবের ভিন্নতা থাকে, তখন প্লুরাল হবে। কোনো বাক্যে, আর যদি ভাব যদি একই হয়, ভাব যদি একই হয়, তাহলে সিঙ্গুলার। যেমন আমরা একটা উদাহরণ দেই, তাজুরি was বা were verdict of the murder case. এইখানে আমাদের এখানে কোনটা হবে, এই দুইটার মধ্যে কোনটা হবে? হ্যাঁ, এখন কোনটা হবে? এখানে দ্য জুরি মানে এখানে বিচারক বৃন্দ, হ্যাঁ, বিচারকরা ইউনাইটেড মানে কি? এক হয়েছেন বা মত পোষণ করেছেন। দ্য জুরি ইউনাইটেড অন দ্য ভার্ডিক্ট মানে কিন্তু রায়, ঠিক আছে, রায় অফ দ্য মার্ডার কেস, মানে মার্ডার কেসের রায় সম্পর্কে তারা সবাই একই মত পোষণ করছেন। তো যেহেতু এখানে ভাবটা কি, ভিন্নতা হয় নাই, একই হয়েছে, তাই না? তাহলে কি হবে? সিঙ্গুলার হবে, তাহলে ওয়াজ। আরেকটা উদাহরণ দেখি নাউন অফ মাল্টিটিউডের জন্য, দ্য কমিটি হ্যাভ বা হ্যাজ রিচড ইটস বা দেয়ার ডিসিশন। এখানে আমি যদি বলি রিচড মানে হলো পৌঁছানো, হ্যাঁ, বা পৌঁছানো, বা এইখানে কিন্তু পৌঁছানো বোঝায় নাই, ঠিক আছে, এইখানে কিন্তু পৌঁছানো বোঝায় নাই, এখানে বলছে সিদ্ধান্তে পৌঁছানো, হ্যাঁ, পৌঁছানো, কিসে পৌঁছানো? সিদ্ধান্তে পৌঁছানো। তাহলে একটা কমিটি কি করছে? সিদ্ধান্তে পৌঁছেছে একটা ডিসিশন নিতে। তাহলে ডিসিশন নিতে যেহেতু সবার ডিসিশন সেম, তাই না? তাহলে সবার ডিসিশন যদি সেম হয়, তাহলে রিচড মানে পৌঁছেছে, মানে যখন আমরা একটা সিদ্ধান্ত নিই, সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে কি হয়? একটা সবার সিদ্ধান্ত সেম হয় না? তাহলে সিদ্ধান্ত সেম হলে তখন হ্যাজ হবে, এবং আমি বলছি এটা সবই সিঙ্গুলার হবে, তখন এটি ইটস হবে। দেয়ার তো প্লুরাল, এই জন্য এটা প্লুরাল হয় নাই। এখন আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে কথা বলবো। ম্যাটেরিয়াল নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার হবে, আর আমরা ম্যাটেরিয়াল নাউন জানি যেগুলো কি হয়, ম্যাটেরিয়াল যেগুলো পরিমাপ করা যায় সেটা হলো ম্যাটেরিয়াল নাউন, তাই না? তো ম্যাটেরিয়াল নাউন যেগুলো পরিমাপ করা যায়, যেমন ওয়াটার, তারপরে সুগার, রাইস, এগুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে। তো এই জন্য এটা ম্যাটেরিয়াল নাউন। এখন ম্যাটেরিয়াল নাউন আরও অনেক কিছু আছে, যেমন হলো কাউ। কাউ কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, কাউ কিন্তু একটা কমন নাউন, তাই না? কিন্তু আমি যদি বলি কাউ, এই গরুকে যখন জবাই করা হয়, জবাই করার পর যে মাংসটা থাকে সেটা হলো কি? বিফ না? বিফ।
তখন কিন্তু এটা খাওয়ার যোগ্য, তখন এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন হবে, ম্যাটেরিয়াল নাউন। আবার যেমন ফিশ, ফিশ দিয়ে না হলে ফিশ না, যেমন পোলট্রি, POLTRY, পোলট্রি, পোলট্রি কিন্তু কালেকটিভ নাউন, এটা কিন্তু কালেকটিভ নাউন। কিন্তু যখন আমরা পোলট্রি খাদ্য বস্তুর নাম বোঝাবে, নাম বোঝাবে বা খাবার বোঝাবে, পোলট্রি যখন খাবার বোঝাবে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা ম্যাটেরিয়াল নাউন হবে, রিয়েল নাউন হবে, রিয়েল নাউন হবে। ঠিক আছে, যখন তাহলে ম্যাটেরিয়াল নাউন আমরা একটু বুঝলাম। তাহলে আমরা ওয়াটার, সুগার যেগুলো পরিমাপ করা যায়, ম্যাটেরিয়াল নাউন মানে হলো পরিমাপ করা যায়, পরিমাপ যোগ্য যেগুলো, সেগুলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে আবার যে ম্যাটেরিয়াল নাউন এটা, আবার যদি আমি বলি উড, উড, ঠিক আছে, এখন উড, উড কিন্তু আমার আবার ম্যাটেরিয়াল নাউন। তারপরে উড মানে কাঠ, কাঠ ম্যাটেরিয়াল নাউন। আবার যদি বলি রিং, ঠিক আছে, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন। এখন যদি রিং, আমরা যদি বলি রিং, রিং মানে আংটি না, আংটি, এটা কিন্তু আমার ম্যাটেরিয়াল নাউন না, এটা কিন্তু কমন, ঠিক আছে, রিং। কিন্তু আমি যখন রিং কি দিয়ে তৈরি, রিং যে তৈরি কি দিয়ে, তৈরি গোল্ড দিয়ে, গোল্ড, ওই গোল্ড কিন্তু আবার কি ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল, ঠিক আছে, গোল্ড কিন্তু আবার ম্যাটেরিয়াল। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হলো দোষ গুণ বা কোনো বস্তু দোষ গুণ অবস্থা পরিমাপের নাম বোঝায়, দোষ গুণ অবস্থা, দোষ গুণ অবস্থাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। তাই অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কি হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু সিঙ্গুলার হয়, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার হবে। আর আবার এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, আমরা যে সব বিষয়ে পড়াশোনা করি, আমাদের পঠিত সাবজেক্ট, পড়াশোনা করছেন যে বিষয়ে, আমাদের পঠিত ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের নাম অলওয়েজ অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কিন্তু আবার কিছু কিছু জিনিস আছে, যেমন কিছু কিছু সাফিক্স আছে, প্রিফিক্স বা সাফিক্স যেটাই বলি না কেন, যেমন সি, সাই, টি, এইচ, তাই, আর, ওয়াই, নেস, মনি, মেন্ট, ডম, নেস, নেস লিখলাম এখানে, শিয়ন, টিয়ন, ইজম, আয়ন, আল, রেড, এগুলা যাদের সাথে যুক্ত থাকবে তারা সবাই সবাই অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, এগুলা যাদের সাথে যুক্ত থাকবে সবাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা শিখবো হলো প্রপার নাউন কীভাবে কমন নাউন হয়ে যায়। প্রপার নাউন দুই পদ্ধতিতে কমন নাউন হয়ে যায়, একটা হলো আর্টিকেল বসাইতে হবে, আর্টিকেল বসিয়ে, আরেকটা হলো প্লুরাল করে, কারণ হলো আমরা জানি কমন নাউন যে এই বস্তুটা কিন্তু কমন নাউন একা বসে না, কমন নাউন এই জিনিসটা মনে রাখলেই হয়ে যায়, কমন নাউন কখনোই একা বসবে না, কমন নাউন হবে আর্টিকেল নিয়ে বসবে, বসবে, আর না হইলে প্লুরাল, প্লুরাল বা সিঙ্গুলার সে বুঝবে, এটা হলো বাক্যে, এটা কিন্তু বাক্যে, ঠিক আছে, কমন নাউন কিন্তু কখনো একা বসবে না, তো এটা হলো মাথায় রাখতে হবে। তো একটা প্রপার নাউন যে কখন কমন নাউন হবে, প্রপার নাউন তখনই কমন নাউন হইতে পারবে যখন আর্টিকেল বসিয়ে আর প্লুরাল করে। যেমন আমি একটা উদাহরণ দেই, নজরুল ইজ দ্য বাইরন, বাইরন কিন্তু একজন রোমান্টিক যুগের একজন কবি, ঠিক আছে, বিদ্রোহী কবি, হ্যাঁ, তো এই জন্য নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, ঠিক আছে। এখন আমরা এখানে কি দেখতে পাই, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, এখানে নজরুলকে বাইরনের সাথে কিন্তু তুলনা করা হয়েছে, হ্যাঁ, এইখানে যে বাইরন আছে, যে দা বাইরন, ঠিক আছে, এটা কি নাউন হতে পারে, এই যে
বাইরন, যদি আমি শুধু বলতাম নজরুল ইজ বাইরন অফ বাংলাদেশ, তাহলে কিন্তু এটা বাইরন কিন্তু নাম। আর যখন এই যে দা বাইরন লিখছি, কারণ এই যে নাম প্রপার নাউনের আগে একটা আর্টিকেল বসলো, বসে এটা কমন নাউন হয়ে গেল, কমন নাউন হয়ে গেল। ঠিক আছে, এই জন্য আমরা বুঝতে পারতেছি প্রপার নাউনকে আর্টিকেল যোগ করে কিন্তু কমন নাউন করা যায়। আরেকটা উদাহরণ দিই, উই ওয়ান্ট টু বিল্ড আ প্রসপেরাস বিডি। এখন এইখানে আমরা আমরা চাই একটা উন্নয়নশীল দেশ, ঠিক আছে, গড়তে। এইখানে এইখানে প্রসপেরাস, প্রসপেরাস এটা কিন্তু একটা প্রসপেরাস সেট, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই যে এইখানে যেটা আছে বাংলাদেশ, বাংলাদেশ এটা কিন্তু প্রপার নাউন, তাই না? কিন্তু এই বাংলাদেশের আগে কি বসছে? আর্টিকেল বসছে, উই ওয়ান্ট টু বিল্ড এ, এখানে কিন্তু আর্টিকেল বসলো, আর্টিকেল, আর এখানে কি, এটা কিন্তু প্রপার, এরও পি আর প্রপার, আর এটা কিন্তু আর্টিকেল, আর্টিকেল, তাহলে আর্টিকেলের সাথে প্রপার যোগ হয়ে কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। সিম্পল দ্যাট, কমন নাউন, তাই না? ওকে, তাহলে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, কনক্লুশনে আসতে পারি, কি কনক্লুশনে আসতে পারি? যে আর্টিকেল বা সিঙ্গুলার বা প্লুরাল এটা যোগ করে কার সাথে যোগ করবে? প্রপার, প্রপারের সাথে যোগ করে কমন, কমন, ঠিক আছে এটা। এখন যেটা শিখবো, ম্যাটেরিয়াল নাউন কিভাবে কমন নাউন হয়। ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন কিভাবে কমন নাউন হবে? যেমন ওয়াটার কি নাউন? ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল। যখন আমি বলবো দ্য ওয়াটার অফ দ্য বটল ইজ পিওর, আমি কি বলছি? আমি কিন্তু বলছি কমন নাউন হইতে গেলে আমার দুইটা কি করতে হবে? আর্টিকেল নিয়ে বসবে আর প্লুরাল বা সিঙ্গুলার হবে। এখন দেখেন আমার ওয়াটার, ওয়াটার কিন্তু ম্যাটেরিয়াল, ওয়াটার আগে একটা কি আর্টিকেল বসে, আর ম্যাটেরিয়াল নাউন কখনোই আর্টিকেল নিয়ে বসে না। তো যখন আমার আর্টিকেল নিয়ে বসে তখন এটা কি হয়ে যাবে? কমন নাউন, কমন নাউন, এটাই। তারপরে আবার যদি বলি দ্য মোস্টে, দ্য অনেস্টি অফ মহি ইজ আনবিলিভেবল। এইখানে অনেস্টি, দ্য অনেস্টি, এখানে দেখেন অনেস্টি এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে একটা আর্টিকেল বসে, তাহলে এটা কমন নাউন হবে। তাহলে আর্টিকেল, তাহলে বলতে পারি আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট ইকুয়াল কমন, কমন, এইভাবে। তো আমরা এখন একটা সামারিতে আসবো। তো এই সামারিটা কী হবে? সামারিটা কি? আমরা তাহলে কি শিখলাম? আমরা শিখলাম হলো একমাত্র কমন নাউন, একমাত্র কমন নাউন হয় হইলো প্লুরাল আর কি দিয়ে? প্লুরাল বা সিঙ্গুলার, প্লুরাল বা সিঙ্গুলার আর হলো আর্টিকেল নিয়ে, আর্টিকেল নিয়ে। এই একমাত্র নাউনের মধ্যে একমাত্র ব্যক্তিটাই সে কী করতে পারে? সে দুইটা নিয়ে করে, একটা প্লুরাল বা সিঙ্গুলার হতে পারে আর আর্টিকেল। আর বাকি যেগুলো আছে যেমন প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, বাকি এই চারটা কী হতে পারে? এই চারটা হলো সবসময় সিঙ্গুলার, একা যখন বসবে সবসময় সিঙ্গুলার। আর যখন এই চারটা প্লুরাল হয়ে যাবে তখনই এটা কমন নাউন, কমন নাউন। কারণ কমন নাউন কিন্তু শুধুমাত্র প্লুরাল বা সিঙ্গুলার হতে পারে, আর সবাই কিন্তু সিঙ্গুলার। আবার যখন এই কয়টার মধ্যে যখন আবার প্রপার
ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। এরা যখন আর্টিকেল যোগ করবে তখনই কমন হয়ে যাবে। ঠিক আছে, এটাই তো, এটা ছিল এখানে। তো এখন আমরা কিছু কনফিউশন আছে, যে কনফিউশন পার্টটা কি। যেমন কনফিউশন পার্টটা হলো, যেমন আমরা বলতে পারি গ্লাস। গ্লাস কিন্তু কি একটা ম্যাটেরিয়াল নাউন হইতে পারে। গ্লাস কিন্তু ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যদি গ্লাসটা যদি ট্রান্সপারেন্ট বোঝায়, হ্যাঁ, ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বোঝায়, তখন তা ম্যাটেরিয়াল। কিন্তু যখন খাওয়ার গ্লাস বোঝায়, খাওয়ার গ্লাস বা গ্লাস বোঝায়, খাওয়ার গ্লাস বা গ্লাস বোঝায়, তখন কমন। যেমন একটা উদাহরণ দিই, গ্লাস কখন ম্যাটেরিয়াল হবে? যখন ট্রান্সপারেন্ট মানে কিন্তু স্বচ্ছ। ঠিক আছে, স্বচ্ছ। তো আমি একটা উদাহরণ দিই, গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, তখন কিন্তু এটা ম্যাটেরিয়াল। আর যখন বলবো যে টু গ্লাসেস অফ ওয়াটার, এইখানে কিন্তু টু গ্লাসেস অফ ওয়াটার, এটা কিন্তু আর ম্যাটেরিয়াল থাকলো না, কারণ এখানে খাওয়ার গ্লাস বোঝাইছে, তখন এটা কমন নাউন। এখন কনফিউশন পার্টের আরেকটা জিনিস সেটা হলো, আমরা যদি বলি একটা দ্য মাদার রোজ ইন হার টু সি দ্য স্ট্রিট চাইল্ড। এখানে এই উদাহরণটাতে দ্য মাদার রোজ ইন দ্য, এখানে আমরা কিন্তু মাদার কিন্তু আমাদের এখানে কি নাম হতে পারে? মাদার কিন্তু এখানে আমার কমন নাউন হওয়ার কথা, কারণ এইখানে দ্য মাদার আছে, এটা কিন্তু কমন নাউন হওয়ার কথা, কিন্তু এটা কমন নাউন হবে না কেন? ঠিক আছে, এটা কিন্তু দ্য মাদার কিন্তু কমন নাউন হওয়ার কথা, কিন্তু আমরা এখানে উদাহরণ দেখি, দ্য মাদার রোজ ইন হার টু সি দ্য স্ট্রিট বয়, মানে স্ট্রিট চাইল্ড, মানে রাস্তার বাচ্চাটিকে দেখে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। তো এখানে কিন্তু মাদার দিয়ে মাতৃত্ব বোঝাচ্ছে, মাতৃত্ব এটা কিন্তু একটা গুণ, তাই না? মাতৃত্ব কিন্তু একটা গুণ। তো যে কোনো কিছু গুণকে কি বলবো? অ্যাবস্ট্রাক্ট। তো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমার স্পেলিং অনেক ভুল হয়, তো আমি এটা স্পেলিংগুলোকে একটু কনসিডার করলে ভালো হয়। তারপর আরেকটা হলো, একটা উদাহরণ দিই, চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার পশুত্বকে দমন করো বা নিয়ন্ত্রণ করো। এখানে চেক দ্য বিস্ট ইন ইউ, এইখানে দ্য বিস্ট, এইখানে কিন্তু পশুত্বকে বোঝানো হয়েছে। ঠিক আছে, পশুত্ব, তো এইটা কি একটা গুণ না? তো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এটাকে কিন্তু আমি কমন নাউন বলবো না, এটা কিন্তু কমন নাউন হবে না, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেই, আওয়ার ফাদার উইল সেভ আস। এখানে আওয়ার ফাদার, এখানে ফাদার দিয়ে কি বাবা বোঝায় নাই, এখানে ফাদার দিয়ে লর্ড মানে ঈশ্বরকে বুঝাইছে, ঈশ্বর। ঠিক আছে, ঈশ্বরকে বোঝানো হয়েছে। তো আমাদের ঈশ্বর আমাদেরকে রক্ষা করবে, তো এইখানে কিন্তু আওয়ার ফাদার, এখানে কিন্তু ঈশ্বর বা কোনো কিছুর নাম বোঝাইছে, তাই না? এটা কিন্তু কমন নাউন না, তো এটা হলো প্রপার নাউন, যে এক জাতীয় বস্তু কিন্তু প্রপার নাউন। ঠিক আছে, তো এখানে যেহেতু নাম বুঝেছে এটা প্রপার নাউন, তো এখানে তো এটা কিন্তু আমার কমন নাউন না। ঠিক আছে।